প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা পাটিগণিত শুরু করছিলাম, এক একটা করে অনেকগুলো চ্যাপ্টারই হয়ে গেছে। আপনারা যেমন চেয়েছিলেন মিশ্রণ চ্যাপ্টার, অনেকেই চেয়েছেন মিশ্রণ, তো আমি আজকে শুরু করছি মিশ্রণ, মিক্সার এবং অ্যালিগেশন। এইটা এমন একটা চ্যাপ্টার, যদি আপনি সহজ পদ্ধতিতে না করেন অঙ্কগুলো সত্যিই খুব কঠিন মনে হয়, কিন্তু আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে অঙ্কগুলো এত সহজ করে করাবো আপনারা ভাবতেই পারবেন না। 5 থেকে 7 সেকেন্ড অঙ্কগুলো সলিউশন হয়ে যাবে। ঠিকই শুনছেন, 5 থেকে 7 সেকেন্ডে প্রত্যেকে, যদি আপনারা ক্লাসটা শুধু মন দিয়ে দেখেন, প্রত্যেকটা অঙ্ক যতগুলো টাইপ হয় A to Z সমস্ত টাইপ করাবো। আমার করানোর মধ্যে কোনো কোশ্চেন কোনো পরীক্ষাতে থাকবে না, নিশ্চিত থাকুন। এবং প্রত্যেকটা অঙ্ক এর থেকে কোনো সহজ পদ্ধতি হয় না। আমি আপনাদেরকে করালে অন্তত 8 থেকে 10টা পদ্ধতি জানি এই মিশ্রণ পদ্ধতি করার জন্য, এক্স ধরা বা ভগ্নাংশ, কিন্তু যে পদ্ধতি আপনাদেরকে করাবো সবথেকে বেস্ট মেথডে করাবো, কথা দিচ্ছি। এত সহজ পদ্ধতি আগে করেছেন না আমার সন্দেহ রয়েছে, এই কারণে যত ছোটোতে করানো যায় পুরো কনসেপ্টুয়ালি সেইভাবেই করাবো। আর আপনাদের জন্য দুটো সুখবর। একটা সুখবর হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ভাষাতে, যেগুলো আমি ওয়েবসাইট, আমার নিজস্ব ওয়েবসাইট আমি তৈরি করেছি, সেই ওয়েবসাইটে আমি আপলোড করি। আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন এবং ওর সাথে প্রতিদিন জিকে প্র্যাকটিস, এবং প্রত্যেকটা জিকে প্রিভিয়াস ইয়ার বেস্ট, মানে যা যা জিকে থাকে যে কোনো পরীক্ষার কোশ্চেন সেখান থেকে জিকে দেওয়া হয় প্রত্যেক দিন। অর্থাৎ ডেলি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেলি জিকে প্র্যাকটিস করতে পারছেন পুরোপুরি ফ্রিতে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আরেকটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়েছি। ওই টেলিগ্রাম গ্রুপে পিডিএফ, এই যে ক্লাসের যে পিডিএফগুলো, ওই টেলিগ্রামের পিডিএফগুলো দেওয়া হবে। আপনারা ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটু আর সময় নষ্ট না করে একেবারে চলে যাচ্ছি মিশ্রণ। দেখুন মিশ্রণ অঙ্কগুলো কেমন। এক প্রকার দার্জিলিং চা, আরেক প্রকার আসাম চা মেশানো হলো, বা জল সিরাপ বা জল মদ, যখন মদ খাওয়া হয়, ঠিক আছে, যারা মদ টদ খায়, মদের সাথে জল কী অনুপাতে মেশালে ঠিকঠাক থাকবে। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো, তো সেইগুলো আমরা এইখানে করব, কোনো পুরোটাই কনসেপ্ট দিয়ে করাবো। এক একটা অঙ্ক একদম চলে যাচ্ছি অঙ্কে, অঙ্ক করতে করতেই কনসেপ্ট দেবো। আমি শুরুতে কনসেপ্ট দিচ্ছি না, কারণ অঙ্ক করতে করতে আপনাদেরকে কনসেপ্ট দেবো, পুরোপুরি শেখাবো। আর আমি মেল লাগাবো পুরো অনুপাতের কনসেপ্ট। আবার বলছি, অনুপাতের কনসেপ্ট লাগিয়ে কিন্তু করাবো। আর তার আগে যারা অনুপাত চ্যাপ্টারটা আমার দেখেননি, আপনারা কিন্তু অনুপাত চ্যাপ্টারগুলো দেখে নেবেন। আর যারা আজকের এই ভিডিওগুলো প্রথম দেখছেন আমার ক্লাসের, একটা কথা বলে রাখি, বহু মানুষ এই ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলকে ভরসা করেছে, বহু মানুষ এই চ্যানেলের যে অঙ্কগুলো পছন্দ করেছে এবং অঙ্কগুলো করছে, অনেক ছোটো পদ্ধতিই করছে। আপনারা যারা নতুন এসছেন প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন, প্লেলিস্ট বানানো আছে চ্যাপ্টার ওয়াইজ, আপনারা দেখবেন। তাহলে আজকে শুরু করছি মিশ্রণ। প্রথম যে অঙ্কটা, আমরা একেবারে অঙ্কে যাচ্ছি। প্রথম অঙ্ক দেখুন, 63 লিটার দুধ জলের মিশ্রণে দুধ জলের অনুপাত 7:2। এতে কি পরিমাণ জল মেশালে নতুন অনুপাত হবে 7:4। দেখুন, প্রথম হচ্ছে কনসেপ্ট দিচ্ছি, অঙ্ক করতেই কনসেপ্ট দেব। দুধ জল কত, তাহলে মিল্ক হচ্ছে দুধ, জল হচ্ছে ওয়াটার, দিলাম কত 7:2। যতগুলো টাইপ হয় সব একই রকম টাইপ পরপর করাবো, যতগুলো টাইপ সব কভার করাবো, ঠিক আছে। এবার বলেছে এতে কি পরিমাণ জল মেশালে নতুন অনুপাত হবে 7:4। এখন আপনারা অনেক পদ্ধতি করেছেন। এইটাতে দুধ রয়েছে কত 7, জল রয়েছে কত 2। এখানে কি মেশানো হবে না, জল মেশানো হলো, হতে নতুন অনুপাতটা হয়ে গেল কত 7:4। 7:4 হলো। বলছি কি পরিমাণ জল মেশাতে হবে। একটা জিনিস খেয়াল করুন, এখানেও দুধ 7 ছিল, এখানেও দুধ 7 ছিল আছে। জল মিশিয়েছি, কত জল মিশিয়েছি 2 জল মেশালাম। ওকে, আপনাকে বলেছে কত লিটার জল মেশাতে হবে। আপনি 2 যদি করে দেন ভুল, কারণ এটা আমরা ধরেছি, অনুপাত তো সময় নয়, মানে অনুপাত তো এটা সমান নয়, 2 তো এটা একটা অনুপাত, এটা তো সংখ্যা নয়। এবার দেখুন আমাদের ধরা অনুযায়ী 7 ছিল দুধ, 2 ছিল জল, তাহলে মোট দুধ জল মিলে কত বলুন তো, দুধ জল মিলে কত 9 হলো। 9, ওরা বলেছে মোট কত লিটার, ওরা বলেছে মোট 63, তাহলে একের মান কত 7, একের মান তাহলে 7। তাহলে আমি কত লিটার জল মেশাচ্ছি 2 লিটার, তাহলে এর সাথে 7 গুণ করুন, তাহলে কত হচ্ছে 14 লিটার জল মেশাচ্ছি। অপশান বি। এসএসসি 2018 সালে পড়েছে। তাহলে কি করলাম, এখানে দুধ তো যা ছিল তাই থাকবে, শুধু জল মিশিয়েছি। তাহলে জল কত দেখতে পাচ্ছি অনুপাতে 2 মেশালাম, এখানে দুধ জলে 7 2 9,
আমাদের ধরা অনুযায়ী 9 লিটার টোটাল, ওরা বলেছে মোট 63। তাহলে একের মান 7, তাহলে যেটা মেশালাম 2 7 14। ক্লিয়ার? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। 2-এর দাগে দেখুন, 70 লিটার দুধ জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:5। তাহলে এটা হচ্ছে দুধ, মানে সরি আমি যেরকম শর্টে লিখি মিল্ক ওয়াটার, 9:5। আচ্ছা 9:5 হলো। ওরা বলেছে কি পরিমাণ জল মেশালে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে 3:4, আগেরটা তো বেশ বলে দিয়েছিলেন যে এটাও দুধ 7 ছিল, এখানে চেঞ্জ হয়েছে, এখানে 9, এখানে 3। এখানেও ওরা বলেছে কি পরিমাণ জল মেশালে, তাহলে কি মেশাতে হবে বলুন? জল মেশাতে হবে। জল যদি মেশাতে হয় দুধ যা ছিল তাই থাকবে, তো শুধুমাত্র জল মেশানো হয়েছে, তাহলে দুধ মানে দুধের যে পরিমাণ যা ছিল তাই থাকবে। তাহলে এখানে দুধ 9 ছিল, এখানে কত হলো 3, তাহলে দুধটাকে আমাকে সমান করতে হবে। সমান করার নিয়ম কি? সমান করার এর সাথে মানে এই সংখ্যাটাকে এখানে গুণ, এই সংখ্যাটাকে এখানে গুণ, এটা করতে হয়। কিন্তু দেখতে পাচ্ছি এখানে 9 আছে, এখানে আমি 3 গুণ করে দিই, এই অনুপাতটাকে আমি 3 গুণ করে দিই, তাহলে তো 9 চলে আসতেছে, তাহলে দুধটা তো সমান হয়ে যাচ্ছে। আপনারা এরকম করতে পারেন, এখানে 3 গুণ করতে পারেন, তাই তো, এখানে 3 গুণ করতে পারেন, এখানে 9 গুণ করতে পারেন, এই 3টা এখানে, এই 9টা এখানে করতে পারেন। কিন্তু সরল করে দেখতে পাচ্ছি 3 গুণ করলেই হয়ে যাবে, বেকার শুধু বড় করতে যাবো কেন, না যদি ছোটোতেই হয়ে যায়। তাহলে আমরা কি করব, এইখানটাতে এই দুধটাকে সমান করব, কারণ জল মিশিয়েছি তাই দুধটাকে সমান করব। তাহলে এখানে 3 আছে, তাহলে আমি সমান করার জন্য পুরো অনুপাতটাকে আমি 3 দিয়ে গুণ করব, দেখি সমান হয় কিনা, হওয়া তো উচিত। তাহলে 3 3 9, 4 3 12, দুধ সমান হলো, দুধ সমান হয়েছে, কারণ এখানেও ছিল 9 দুধ, এখানেও ছিল 9 দুধ। যখনই নতুন অনুপাতটা পেয়ে গেলাম তখন এটাকে আমরা মুছে দেব, ঠিক আছে, কারণ আমাদেরকে নতুন থেকে নিয়ে কাজ। তাহলে ভালো করে খেয়াল করুন, দুধ 9 ছিল, 9 হলো, জল কত মেশালাম? 7 মেশালাম, তাই তো। আচ্ছা এবার একটু দেখুন এখানে দুধ জল মিলে প্রথমে কত ছিল, তাহলে 9 5 মিলিয়ে কত হচ্ছে? 9 5 মিলিয়ে 14 হচ্ছে। তাহলে মোট ক্যাপাসিটি কত, মানে মোট দুধ জল মিলিয়ে 14। ওরা বলেছে মোট কত? 70 লিটার। তাহলে একের মান কত? 5। তাহলে কত জল মেশালাম? 7 5 35, এটা হচ্ছে অ্যান্সার। বলুন বুঝতে পেরেছেন তো? কোনো ডাউট নেই? চলুন পরে আরও কয়েকটা অঙ্ক করি, এই টাইপের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। 3, 60 লিটার শরবতে সিরাপ এবং জল 3:7। তাহলে এটা দিলাম সিরাপ, এটা দিলাম জল, কত অনুপাত? 3:7। খুব ভালো। এখানে বলেছে কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ জল 2:5 হবে। 2:5, একই গল্প। দেখুন দুটো জল মিশিয়েছে, তাহলে সিরাপ যা ছিল তাই থাকবে। তাহলে এখানে আমি কত গুণ করব? 2 গুণ করব, আর এখানে 3 গুণ করব, তবেই তো সিরাপটা একই থাকবে। ভালো করে বুঝুন আমি কি করছি। ওরা বলেছে জল মেশানো হলো, তাহলে জল যদি মেশানো হয় সিরাপ যা ছিল তাই থাকবে, তাহলে সিরাপের পরিমাণটাকে ঠিক রাখতে হবে। আর পরিমাণটা ঠিক রাখার নিয়ম কি? এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে দেখুন না, 3 দুগুণে 6, 2 3 6। তাহলে নতুন অনুপাতটা কত হচ্ছে? 3 দুগুণে 6, 7 দুগুণে 14, এখানে 3 দুগুণে 6, 5 3 15। যখনই নতুন অনুপাত পাবো তখন না এই পুরনোগুলোকে মুছে দিতে হয় বা কেটে দিতে হয়, এটা বাদ, এটার আর কোনো কাজ নেই, এটার আর কোনো কাজ নেই। তাহলে 6 14 ছিল, হয়ে গেল কত? 6 15। ওকে, দেখুন সিরাপটা তো সমান আছে, তাহলে সিরাপ আর জল মিলিয়ে আমাদের মোট কত লিটার পাচ্ছি? 14 6 20 লিটার পাচ্ছি। ওরা বলেছে কত বলেছে? ওরা বলেছে 60, তাহলে 20-র মান কত? 60, একের মান 3। আপনাকে বলেছে কত লিটার জল মেশাতে হলো, আপনি কত মিশিয়েছেন? এখানে 1 মিশিয়েছেন, 14 ছিল 15 হলো 1 মেশালেন, তাহলে এর সাথে 3 গুণ করুন, তাহলে কত হচ্ছে? 3 লিটার আপনি জল মেশাচ্ছেন। অপশান ডি, সবগুলো পরীক্ষায় কোশ্চেন, সবগুলো কোনো না কোনো পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে কিন্তু জানাবেন। চলুন পরের অঙ্ক আমরা চলে যাচ্ছি। 4, একটি দুধ জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। তাহলে মিল্ক ওয়াটার 9:4। ওকে, এবার এতে 4 লিটার জল মেশালে এই অনুপাতটা হয়ে যায় 3:2। 3:2 কী মেশাচ্ছি? জল মেশাচ্ছি, সব জলই মেশানো হয়, দুধ কখনো মেশানো হয় না, বুঝতে পারছেন? সব জল মিশিয়ে একবারে 12টা বাজিয়ে দিচ্ছে দুধের জলের। আচ্ছা যাই হোক, তাহলে আপনাকে বলেছে প্রাথমিক পরিমাণ কত ছিল, মানে এই টোটাল দুধ জল মিলিয়ে কত ছিল এটা আপনাকে চেয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা ওরা শুধু এখানে আগের অঙ্কগুলোতে কি টোটাল পরিমাণ দেওয়া ছিল, কতটা জল মেশাতে হয় সেটা চেয়েছিল।
এই অঙ্কটাতে কতটা জল মিশিয়েছে সেটা দিয়ে দিয়েছে, আপনাকে দিয়েছে প্রাথমিক পরিমাণ। তাহলে যেহেতু জল মিশিয়েছে তাহলে দুধ যা ছিল তাই থাকবে, মানে দুধের পরিমাণটাকে সমান করতে হবে। তাহলে এখানেও 9, এখানে 3 আছে, তাহলে কি দিলে এখানে 9 চলে আসবে? বলুন 3 দিয়ে গুণ করলেই তো চলে আসছে, তাই না? এটাকে 3 দিয়ে গুণ করুন, তাহলে হচ্ছে কত? 3 তিরিকে 9, 3 দুগুণে 6। ঠিক আছে, অনুপাতকে ঠিক রাখতে গেলে যেই সংখ্যা এখানেও গুণ করতে হয় ওখানেও গুণ করতে হয়, বুঝতে পারলেন না? ধরুন রয়েছে 10:20, আপনি এটাকে করতে কি পারেন না? 1:2 পারেন তো। এটা তার মানে কি 10 দিয়ে ভাগ করে দিলাম, মানে অনুপাত থাকা মানে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়। ওকে, কোনো ভুল নেই, করা যায়। একই সংখ্যাতে আপনি তো 10 দিয়ে ভাগ করে দিলেন, এটা কোনো ভুল আছে? ভুল নেই। এখানে তো আমি একই সংখ্যাতে গুণ করে দিলাম, তাই 9:6 হয়ে গেল। এবার একটু ভালো করে খেয়াল করুন, 9:6 হয়ে গেল। আচ্ছা, তাহলে মোট দুধ 9, এখানে জল 4, এখানে জল 6, তাহলে ক লিটার জল মিশালাম? 2 লিটার। ওরা বলেছে জল কত লিটার মিশিয়েছে? ওরা বলেছে কত দিয়েছে? ওরা 4 লিটার জল মিশিয়েছে। তাহলে একের মান কত? 2। আপনাকে দিয়েছে মোট প্রাথমিক পরিমাণ কত? এখানে দুধ 9, জল 4, মোট কত? মোট 13। ওরা বলেছে একের মান তো 2, তাহলে প্রাথমিক পরিমাণ কত? 26। অঙ্ক শেষ। ক্লিয়ার? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। কঠিন লাগলে আপনারা বলবেন যে বুঝতে পারছি না। 5, 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণ 1:4। ওকে, তাহলে 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণ 1:4। তাহলে এটা লিখলাম অ্যালকোহল ওয়াটার। অ্যালকোহল ওয়াটার কত? 1:4। খুব ভালো। যদি আরও 3 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার। আমি এই যে আমার ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেল আজ থেকে প্রায় 3 মাস মতো শুরু করেছি, সেখানে ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম পার্সেন্টেজ দিয়ে। কেন জানেন? কারণ পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। প্রায় 124 থেকে 25খানা অঙ্ক করিয়েছি গত 25 বছরের সব কোশ্চেন। কারণ ওইখান থেকে ওই কনসেপ্টের বেস করে সমস্ত চ্যাপ্টার হয়। যারা দেখেনি দেখে দেবেন, প্লেলিস্ট বানানো আছে। তো এইখানেও দেখুন পার্সেন্টেজের কনসেপ্ট লাগছে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন, অ্যালকোহল 1, জল 4, তাহলে আমরা তো এই শিক্ষা পাচ্ছি, মানে এটা বুঝতে পারছি যারা ওই অ্যালকোহল পান টান করে, তাহলে 1 অনুপাত অ্যালকোহল আর 4 অনুপাত জল দিলেই তো হয়ে যায় নাকি? মানে 5 ভাগের 1 ভাগ অ্যালকোহল, 4 ভাগ জল, তাই তো শেখাচ্ছে। যদি কারো জানা থাকে কমেন্টে জানাবেন কতটা পরিমাণ অ্যালকোহল লাগে, তার সাথে জল লাগে। ম্যাথমেটিক্স তো এইটা বলছে। আচ্ছা, যাই হোক, এখানে 4 1 মিলে কত হচ্ছে? 5 হচ্ছে। হ্যাঁ, 5। তাহলে মোট 5। ওরা বলেছে মোট কত? ওরা বলেছে মোট 15 বলেছে, তাই তো? তাহলে একের মান কত? 3। তাহলে অ্যালকোহলের সাথেও আপনি 3 গুণ করুন, তাহলে হতে অ্যালকোহলের পরিমাণ কত? 3 লিটার। আর এখানেও 3 গুণ করুন, তাহলে 3 4 12। তাহলে 3 লিটার অ্যালকোহলে 12 লিটার জল মেশাচ্ছি, হলো। এবার কি বলেছে, এতে কি করেছে, পাকামো করে 3 লিটার আরও জল মিশিয়ে দিল। হয়তো ওই কম পড়ে গেছে অ্যালকোহল, আরও একটু জল মিশিয়ে দিয়ে বাড়ি বেড়ে যাবে, তো আরও 3 লিটার জল মিশিয়ে দিল। তাহলে মোট জল কত হলো বলুন? 15 জল হলো। হ্যাঁ, এটা তো বুঝতে পারছেন, মোট জল 15 হলো। আচ্ছা, যদি তাই হয় তবে কী চেয়েছে অ্যালকোহলের শতকরা হার। আমাকে বলুন অ্যালকোহল মোট কতটা আছে? 3 আছে। মোট জলের পরিমাণ কত, মানে মিশ্রণের পরিমাণ কত? এখানে 15 হচ্ছে জল, 3 হচ্ছে অ্যালকোহল, তা টোটাল দ্রবণটার মান কত? 18 হচ্ছে। হ্যাঁ কি না? আগে তো অলরেডি 15 ছিল, আরও 3 লিটার জল মিশিয়ে দিচ্ছে, তাহলে 18 হয়ে যাচ্ছে টোটাল। বা আমি তো দেখলাম যে মোট 15 লিটার জল হয়ে গেল, 3 লিটার তো অ্যালকোহল আছে, তাহলে মোট 18 লিটার হচ্ছে না? তাহলে 18-র মধ্যে 3 অ্যালকোহল, তাহলে শতকরা কত? এখানে আমি 100 মেরে দেবো, করলেই গল্প শেষ। তাহলে 3 1 3, 3 6 18। এটা হচ্ছে 2 3 2 50, 50/3 মানে কত? 16.2/3%। অঙ্ক শেষ। ঠিক আছে? ঠিক আছে তো? চলুন পরের অঙ্ক। 6, একটি মিশ্রণে অ্যাসিড এবং অ্যালকোহলের অনুপাত 3:2। খুব ভালো। অ্যাসিড দিলাম এসি, অ্যালকোহল দিলাম 3:2। এবার এতে 10 লিটার অ্যালকোহল যোগ করা হলো। অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:5। অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:5। এখানে কি যোগ করেছে ওরা? 10 লিটার অ্যালকোহল যোগ করেছে। অ্যালকোহল, তাহলে অ্যাসিড যা ছিল তাই থাকবে,
ওরা দিয়ে দিয়েছে অ্যাসিড যা ছিল তাই আছে, নো ডাউট। তাহলে অ্যালকোহল কত যোগ করলো বলুন? 3 যোগ করলো। এবার ওরা বলেছে 10 লিটার অ্যালকোহল যোগ করা হয়েছে। আমাদের ধরা অনুযায়ী 3 লিটার অ্যালকোহল যোগ করছি, ওরা বলেছে 10 লিটার। তাহলে একের মান কত? 10/3। কী করে হলো? আপনি বলুন না, 5-এর মান যদি 15 হয়, একের মান কত? সুন্দর বলে দেন 3। আলটিমেট করেন কি? করা কি হয়? 15/5 করা হয়, তো তবেই তো 3 আসে, তাই তো? মানে এটা বাই এটা, তাহলে এখানে 10 আছে, তাহলে 10/3। অথবা আপনি এরকমও দেখুন না, 3-এর সাথে আপনি 10/3 গুণ করুন না, 10 আসে কি না। ঘ্যাঁচ 10 আসছে তো। আচ্ছা, তাহলে একের মান হচ্ছে 10/3। আপনাকে কী চেয়েছে? প্রথমে অ্যাসিডের পরিমাণ কত লিটার ছিল? অ্যাসিড পরিমাণ কত? এই তো এইটা অ্যাসিডের পরিমাণ কত? 3 ছিল তো। একের মান 10/3, তাহলে 3-এর মান কত? এর সাথে 10/3 গুণ করুন, তাহলে কত হবে? তাহলে 3 × 10/3 মানে কত? 10 লিটার। অপশান রয়েছে অপশান এ। আরআরবি 2020 সালে পড়েছে। ঠিক আছে, ঠিক আছে তো, বুঝতে পেরেছেন তো? চলুন পরের অঙ্ক আমরা চলে যাচ্ছি। কত? 7-এর দাগ। একুশ লিটার অ্যালকোহল জল মিশ্রণে 2/3 অংশ অ্যালকোহল রয়েছে। 4 লিটার জল মেশালে নতুন মিশ্রণে কত শতাংশ অ্যালকোহল থাকবে? পার্সেন্টেজ, একই কনসেপ্ট। দেখুন, তাহলে মোট তো 21 লিটার, মুখে মুখে হবে এগুলো, পেন ধরার দরকার নেই। অ্যালকোহল জল মিশ্রণে অ্যালকোহল রয়েছে 2/3 অংশ, তাহলে অ্যালকোহল রয়েছে 2/3 অংশ, তাহলে 2/3 মারতেই পারি কি পারি না? অনায়াসে পারি। ঘ্যাঁচ, তাহলে কত? 14 লিটার অ্যালকোহল। ওকে, তাহলে জল কত? ওয়াটার, বিয়োগ করলে তো হয়ে যাচ্ছে। 21 - 14 মানে 7। জানি না কাজে লাগবে কি না এটা বের করা, আমি জাস্ট বের করে দেখিয়ে দিলাম, কারণ আপনাদেরকে কনসেপচুয়ালি করাচ্ছি। এবার 4 লিটার জল মেশালে নতুন মিশ্রণে কত শতাংশ অ্যালকোহল থাকবে? তাহলে অ্যালকোহল তো যা ছিল তাই থাকবে, 14। আমি জল মিশিয়ে দিলাম, কত লিটার মিশিয়েছে? 4 লিটার। 4 লিটার, তাহলে এখানে 14 কত দেবো বলুন? মুখে মুখে বলতে পারবেন? অলরেডি তো আগে 21 ছিল, আরও 4 জল যোগ হয়ে গেল, তাহলে কত হবে? 25। অথবা আপনি এরকম করতে পারেন, এটা 14 লিটার তো অ্যালকোহল আছে, জল কত? আগে তো ছিল 7, ওরা আরও 4 এক্সট্রা যোগ করেছে, তাহলে 7 আর 4 কত? 11। তাহলে 11 জল, অ্যালকোহল 14, 14 11 25, সেরকমও করতে পারেন। অথবা দেখতে পাচ্ছেন আগে তো 21 ছিল, শুধু এক্সট্রা 4 লিটার জল যোগ করে দিয়েছে, তাহলে 11 21 4 25 লিটার। আপনাকে শতকরাতে চেয়েছে, কত দিয়ে গুণ করবো? 200, 500, 1000 না 1200? 100 দিয়ে গুণ করবো। 25 4 100, 14 4 কত? 56%। হয়েছে। সমস্ত টাইপ করাবো, শুধু ধৈর্য ধরুন। হয়তো 3টে পার্টে ভিডিও আসবে টোটাল মিশ্রণটা, যতগুলো টাইপ হয় আমার করানোর পরেও যদি আপনাদের কোনো টাইপ বাকি থেকে যায়, আপনারা সেটা কমেন্টে পড়বেন যে এই টাইপটা করানো হয়নি এবং পরীক্ষায় পড়েছে, আমি করিয়ে দেবো। তখন আশা রাখছি এরকম হয় না, কারণ সমস্ত টাইপ আমি কভার করিয়ে দেবো। নেক্সট, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? একটা ছোটো কথা বলে রাখি, আমার ভিডিও আপনাদের যাদের ভালো লাগবে, আমি বলবো না আপনারা লাইক করুন এবং বলবও না আপনারা সাবস্ক্রাইব করুন। শুধু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যেসব গরিব বাড়ির ছেলে যারা টাকার অভাবে কোচিং নিতে পারে না, তাদেরকে এই চ্যানেলটা শেয়ার করবেন, কারণ এই চ্যানেলটা একবারে ফ্রিতেই পেড ভার্সনের মতোই অঙ্ক করানো হয়। পেড ভার্সনে যেমন ম্যাথমেটিক্স করানো হয়, এটা ফ্রি ভার্সনে সেটা করা হয়। আপনি যদি কোনো গরিবকে সহায়তা করেন, তাহলে কিন্তু প্রকৃতির নিয়মে আপনি কিন্তু তার ফ্যাসিলিটি পাবেন। ফ্যাসিলিটি মানে প্রকৃতিটা এরকম, আপনি যদি কাউকে নিঃস্বার্থভাবে কাউকে যদি সাহায্য করেন, একটা কোনো গরিব ছেলেকে যদি পথ দেখান, তাহলে প্রকৃতি আপনাকে তার থেকে অনেক গুণ বেশি ফিরিয়ে দেবে। কোন দিক দিয়ে ফিরিয়ে দেবে সেটা প্রকৃতি জানে, অবশ্যই ফিরিয়ে দেবে। আর একটা কথা, যারা অঙ্ককে সত্যি ভয় পায়, ধরুন ছোটো থেকে অঙ্ক ঠিকঠাক গাইডেন্স পায়নি বা অঙ্ক করতে ভয় লাগে, কম্পিটিটিভ এক্সামে এত বড় বড় অঙ্ক কঠিন মনে হয়, আপনারা ওই যেসব বন্ধু বা বান্ধবী যারা অঙ্ক করতে ভয় পায়, ওদেরকে অঙ্কটা একটু এই ক্লাস চ্যানেলটা শেয়ার করবেন, ব্যাস। এটা করলেই আমি খুশি। এবং আপনাদের কি মতামত সেটাও আপনারা কমেন্টে জানাবেন। চলুন আরেকটা দেখুন, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? সমস্ত টাইপ করা আছে, যত রকম টাইপ হয়। প্রথম কথা, দুধ জল, তাহলে মিল্ক ওয়াটার।
60% দুধ আছে 60%। আমাকে বলুন দুধ যদি 60% থাকে জল কত পার্সেন্ট থাকবে? মুখে মুখে কি বলতে পারবেন না? আমি জানি আপনারা পারবেন, বলুন। 40%। মোট তো 100%। দুধ 60% হলে জল 40%। ঘ্যাঁচ ঘ্যাঁচ 6×4 মানে কত? 3:2। এটা তো বুঝতে পারলাম। এবার বলেছে এরূপ 35 কেজি মিশ্র দুধে কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ হবে 65%। পরের ক্ষেত্রে দুধ হবে 65%। তাহলে দুধ যদি 65% হয় জল কত হবে? আমি জানি আপনারা পারবেন, বলুন। 65, জল হয়ে যাবে 35। কাটাটি করুন। এটা কত? 5 দিয়ে দিলে 13, এটা হচ্ছে কত 7 হলো। এইবার ব্যাপারটা হচ্ছে কি মিশিয়েছে ওরা মিশিয়েছে দুধ মিশিয়েছে। বাহ, এতক্ষণ পরে একটা অঙ্ক পেলাম যেটা দুধ মেশালো। এতক্ষণ জল মিশিয়েই সব ভেজাল দেওয়া শুরু করেছিল, এই প্রথম অঙ্ক দেখলাম দুধ মিশিয়েছে। যাই হোক, উন্নতি হচ্ছে তাহলে। এবার ওরা বলেছে 35 কেজি মিশ্র দিয়ে কত কেজি দুধ মেশালে? দুধ মিশিয়েছে, তার মানে জল যা ছিল তাই থাকবে। জল কত? এখানে ছিল 2, এখানে ছিল 7। সম্ভব, জল তো যাই ছিল তাই থাকবে। তাহলে জলটাকে আমি ঠিক করব, কী করে ঠিক করব? এখানে আমি 7 দিয়ে গুণ করব, এখানে আমি 2 দিয়ে গুণ করব, তাই তো? করলেই তো দেখুন না, 2 × 7 = 14, 2 × 7 = 14 হয়ে যাচ্ছে। তাহলে অনুপাতকে ঠিক রাখতে গেলে এখানেও আমি পুরোটাকে 7 দিয়ে গুণ, এখানেও আপনি পুরোটাকে 2 দিয়ে গুণ। তাহলে এখানে পাচ্ছি 7 × 3 কত? 21, 7 × 2 = 14, এখানে 13 × 2 = 26, 7 × 2 = 14। তাহলে আমার কোনটাকে নতুন অনুপাতটা কোনটা? 21, 14, এখানে হচ্ছে 26, 14। এইগুলো মুছে দিলেও হয়, জাস্ট বোঝার জন্য আপনাকে রাখছি। যখন নতুন অনুপাতটা পেয়ে যাচ্ছি পুরনো অনুপাতকে ভুলে যেতে হবে। যখন নতুন অনুপাতকে পাচ্ছি পুরনো অনুপাতকে ভুলে যেতে হবে। আচ্ছা, এখানে 21, 14 মোট কত? মোট 35। এটা তো মোট, প্রাথমিক ক্ষেত্রে মোট 35। ওরা বলেছে, ওরা বলে দিয়েছে 35, তার মানে 35-এর মান 35, 1-এর মান 1। বলছে কত কেজি দুধ মেশালে? দেখুন না, দেখুন জল তো ঠিক, দুধ কত কেজি মিশিয়েছি বলুন? 21 ছিল, 26 হলো, 5। তাহলে একের মান তো 1, তাহলে 5 × 1 = 5। তাহলে অ্যান্সার কত? 5 লিটার দুধ মেশাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? চলুন, আপনারা খাতা পেন নিয়ে ক্লাসগুলো করছেন তো? নাহলে শুধু দেখাই হবে, আবার কিছুদিন পরে ভুলে যাবেন। যখন যেটা করবেন নিজের 100% দিয়ে করবেন। শুধু ক্লাস দেখে কিছু লাভ হবে না, খাতা পেন নিয়ে বসবেন, তাহলে আরও আপনারা উপকৃত হবেন। চলুন চলে যাচ্ছি পরের অঙ্ক। 9টা। 16 লিটার দুধ জলের মিশ্রণে 10% জল রয়েছে। কনসেপ্ট, 10% জল, বাহ, অনেক কম জল তো। 10% জল হলে দুধ কত? 90%। হ্যাঁ, সরল করলে 9:1, নো ডাউট। এতে কত লিটার জল মেশালে? আবার জল মেশানো শুরু হয়ে গেছে। 20% জল হবে। 20% জল মানে কত হবে? 80। ঠিক আছে, তাহলে এটা 20 × 4, তাহলে 4:1। তাহলে 9:1 ছিল, 4:1। কী মিশিয়েছে? জল মিশিয়েছে, তাই তো? জল মিশিয়েছে। তাহলে জল যদি মেশায় দুধের পরিমাণ যা ছিল তাই থাকবে, তাই তো? এখানে দুধ 9, এখানে দুধ 4, আমাকে ঠিক করতে হবে। তাহলে আপনি এখানে 4 গুণ করুন, এখানে 9 গুণ করুন, হলো। তাহলে এখানেও তাহলে 4 গুণ, এখানেও তাহলে 9 গুণ। তাহলে আলটিমেট নতুন যে অনুপাতটা হচ্ছে 9 × 4 = 36, 4 × 1 = 4, এখানে 36, 9 × 1 = 9। একটু এগুলোকে মুছে দিই নাকি? মুছে দিচ্ছি এগুলো। তাহলে এগুলোকে যদি মুছে দিই, 36, 4, 36, 9, ভালো করে দিচ্ছি। তাহলে 36, 4, 36, 9। দেখুন তো, দুধ যা ছিল তাই ছিল, শুধুমাত্র জলটা যোগ করা হয়েছে। কত যোগ করেছে? 5 যোগ করে দিয়েছে। ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে 16 লিটার। আগে কত ছিল? 16 ছিল। আমার এখানে আগে কত ছিল দেখুন, 36, 4, 40। ওরা বলেছে এটা কত? 16। দেখুন না, ওরা বলে দিয়েছে 16 লিটার দুধ জলের মিশ্রণে। আমার আদের আছে কত? 40। তাহলে 1-এর মান কত? 16/40, হ্যাঁ কি না? 1-এর মান 16/40। তাহলে কত লিটার জল মেশালো? 5। তাহলে এর সাথে আপনি 16/40 গুণ করলেই অঙ্ক ফাটাকসে হয়ে যাবে। 5 × 16/40, তাহলে 5 8 40, 8 2 16। তাহলে অ্যান্সার কত? 2। বলুন, কোনো ডাউট রয়েছে? অপশান কত? অপশান এ, RRB 19 সালে পড়েছে।
আচ্ছা 10এরটাতে আসি। ম্যাথডগুলো কি কঠিন লাগছে জানাবেন। 30 লিটার লবণ জলের মিশ্রণে 5% লবণ রয়েছে। 30 লিটার লবণ জলের মিশ্রণে 5% লবণ আছে। এতে কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে 3% লবণ থাকবে? একই গল্প। এটা কি আপনাদের উপর কি হোমওয়ার্ক দিতে পারি? এতগুলো করিয়েছি, একটা তো আশা করতেই পারি, তাই না? ঠিক আছে, চলুন তাহলে 9এরটা আপনাদের জন্য থাকছে 10এরটা হোমওয়ার্ক। 10 হোমওয়ার্ক কমেন্টে জানাবেন। যে 5 জন প্রথম কমেন্টে সঠিক উত্তর দেবেন সেই 5 জনের নাম আমি ভিডিওতে ঘোষণা করব। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। 11 দাগ। 11 দাগ কী বলেছে? 5 লিটার অ্যালকোহল জল মিশ্রণে অ্যালকোহল 40%। 5 লিটার অ্যালকোহল জল মিশ্রণে অ্যালকোহল 40%। তাহলে অ্যালকোহল কত? 5 লিটার মিশ্রণ রয়েছে, অ্যালকোহল 40%। মুখোমুখি করতে পারবেন না? 40% 5 লিটারে, 5 লিটারে 40%। মুখোমুখি হয়তো বলছি 2 লিটার হয়ে যাবে। একটু করে দেখে নেবেন আপনারা, ঘ্যাঁচ। তাহলে 4, এটা 2, এটা 5, এটা 5 5 কাটলো 2। মুখে দেখুন 40 5 তো 200, ওখান থেকে 2 পেয়ে যেতেই পারেন মুখে। এছাড়া আপনারা করতে পারেন। তাহলে অ্যালকোহলের পরিমাণ কত? 2। এটা তো কোনো সমস্যা নেই। 1 লিটার জল মেশালে নতুন মিশ্রণে অ্যালকোহল থাকবে কত? মানে যখনই ওই পার্সেন্টেজ চাইবে, তো ওই পার্সেন্টেজ চাইলে আমাদের অনুপাত না করে এরকম জাস্ট মানটা বের করে নেব। আচ্ছা, যদি 1 লিটার জল মেশাই নতুন মিশ্রণে, অ্যালকোহল কত থাকবে? আমি তো জল মেশাচ্ছি, অ্যালকোহল তো যা ছিল 2 তো থাকবে। আর মোট পরিমাণ কত? আগে তো মোট পরিমাণ ছিল 5 লিটার, ওতে আমি আরও 1 লিটার জল মিশিয়ে দিলাম, মোট 6। 5 আর 1 যোগ করলে 6। অথবা আপনি এভাবেও করতে পারেন, অ্যালকোহল 2, মোট 5-এর অ্যালকোহল 2, তাহলে ওয়াটার কত? ওয়াটার 3 ছিল, এবার আরও 1 লিটার ওয়াটার বাড়িয়ে দিল, 3 4 কত হলো? 4 লিটার জল হলো, 2 লিটার অ্যালকোহল হলো, তাহলে 4 2 6। মানে কত? 1-এর 3 মানে কত? 33 পূর্ণ 1/3%। কী করে দিলাম? আমরা কি এখানে 100 দিয়ে গুণ করে ভাগ করব? শতকরা, এগুলো শতকরা চ্যাপ্টার ভালো করে শিখে দিয়েছি। আপনাদেরকে বারবার বলছি শতকরা চ্যাপ্টারটা ভালো করে দেখে আসবেন। কারণ এখানে নর্মাল ছেলেমেয়েরা কী করে 1-এর 3 ইন্টু 100 করে 100/3 মানে ভাগ করে 33। এত আমরা করতে যাব না, বিশ্বাস করুন, আমাদের হাতে এত সময় নেই। তাই যত ছোটোতে যত সময় বাঁচানো যায় আমি সেই চেষ্টা আপনাদেরকে করাই। ঠিক আছে, আমি নিজে যতটা শর্টকাট মেথডে করে নিজে আমি পরীক্ষাতে ক্র্যাক করেছি, আপনাদেরকেও ঠিক সেই পদ্ধতিতে আপনাদেরকে শেখাচ্ছি। বুঝতে পেরেছেন? 40 লিটার দুধ জলের মিশ্রণে জল 10%। এতে কত পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে 20% জল থাকবে? একই গল্প। তাহলে জল আর দুধ, তাহলে এটা হচ্ছে মিল্ক ওয়াটার। জল 10%, তাহলে জল 10%, মিল্ক 90%, তাহলে অনুপাত করলে 9:1। এবার বলেছি কী পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে 20% জল থাকবে? 20% জল, 20% মানে এখানে 20, তাহলে এখানে কত? 80, তাহলে সরল করলে 4:1 হলো। এবার কি মিশিয়েছে? এখানে জল মিশিয়েছে, তার মানে দুধে যে পরিমাণ যা ছিল তাই থাকবে। এখানেও নয়, এখানেও 4, তাহলে এখানে আপনি 4 দিয়ে গুণ করবেন, এখানে আপনি 9 দিয়ে গুণ করবেন, এখানেও 4, এখানেও 9। অনুপাতটা 9 4 36 আর 4, তাই তো? আর এখানে 36 আর 9, তাহলে 36 4 36 9। ভালো করে লিখে দিচ্ছি, সরল করলে হচ্ছে 9 4 36, 4 36 9। কত জল যোগ করছে? 5। আচ্ছা, ওরা বলে দিচ্ছে প্রাথমিক পরিমাণ 40, তাই তো? মানে আমাদের ধরা অনুযায়ী 40 হচ্ছে, তার মানে ওরা বলেছে 40, তাহলে 1-এর মান 1। আমাদের ধরা অনুযায়ী 36 + 4 40 হচ্ছে, ওরাও বলেছে 40, তাহলে 1-এর মান 1, তাহলে 5-এর মান 1 করুন, 5 কত হচ্ছে? 5। এটা উত্তর, অর্থাৎ 5 লিটার জল মেশাচ্ছি। হলো। আচ্ছা, আজকের শেষ অঙ্ক 13, কারণ এরপর থেকে আলাদা টাইপ আছে। এরপর থেকে যে টাইপগুলো রয়েছে সেগুলো আলাদা টাইপ, সেগুলো পরের দুটো করাবো। আর অ্যালিগেশন এখন আপনাদেরকে শুরু করায়নি। অ্যালিগেশন তো আপনারা সকলেই জানেন, তো অঙ্কগুলো করাবোও সুদ্ধা। 6 লিটার লবণ জলের মিশ্রণে 5% লবণ। তাহলে দেখুন 6 লিটার রয়েছে, লবণ কত? 5%, তাহলে এর 5/100, তাই তো? 6 5 30, এটা তো মুখোমুখি হবে 0.3। আচ্ছা, আপনারা করতে পারেন 5 20 তে 100,
ঠিক আছে, 2 3 2 10, তাহলে 3/10 মানে 0.3, তাহলে এটা হচ্ছে লবণ। ওকে, এতে 1 লিটার জল বাষ্পীভূত হলো, অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকবে? আপনারা আমাকে একটা কথা বলুন, বাড়িতে যারা মেয়েরা দেখবে রান্না করে বা মায়েরা রান্না যে করে, ধরুন কোনো একটা তরকারি করছে, কিছুটা যখন মানে কড়াইয়ে বাষ্প আকারে চলে যায়, তো বাষ্প আকারে যে চলে যায় ওই মশলাগুলো বেরিয়ে যায় না শুধু জলটা বেরিয়ে যায়? বলুন, কী বেরায়? মশলা, লঙ্কা, আদা, পেঁয়াজ সব কিছু উড়ে চলে যায় না শুধু জলটাই বেরায়? দেখেছেন, শুধু জলটা বেরায়। তার মানে ভিতরের ম্যাটেরিয়ালস যাই থাক না কেন, যখন বাষ্পীভূত হয় শুধু জলটা বেরিয়ে চলে যায়। একই কনসেপ্ট সমুদ্রের জল যখন বাষ্পীভূত হয়, লবণটা কি উড়ে যায়? না, শুধুমাত্র জলটা বাষ্পীভূত হয়। সেই কনসেপ্ট অঙ্কটা এখানে বলেছে লবণ জলে সল্ট রয়েছে 0.3 বের করে নিয়েছি। এবার বলেছে 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে, তাহলে 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে মানে এই লবণটা কি বাষ্পীভূত হবে? হবে না, শুধু জলটা বাষ্পীভূত হয়েছে। তাহলে মোট তো 6 লিটার ছিল, তাহলে 1 লিটার জল যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে মোট কত লিটার জল, মানে কত লিটারের পরিমাণটা থাকলো? 5 লিটার। মোট তো 6 লিটার ছিল, 1 লিটার বেরিয়ে গেল, তাহলে মোট কত থাকছে? মোট পরিমাণ কত? 5। এতে লবণ কত? লবণ 0.3। শতকরা কত? 100 গুণ মারুন, এখানে দিয়ে নিচে একটা 10, ঘ্যাঁচ ঘ্যাঁচ 5 দুগানে, তাহলে 6% উত্তর। ছেলেমেয়েরা এখানে কী ভুল করে জানেন তো? এই যখন 1 লিটার বাড়িয়ে যাচ্ছে তো এখান থেকেও এটাকে কমিয়ে দেয় 0.3কে। 0.3 যা ছিল তাই থাকবে, কারণ লবণ বাষ্পীভূত হয় না, তাই লবণের পরিমাণ 0.3 থাকবে। জল কমে গেল, তাহলে 6 জায়গায় এখানে 5 করে দিলাম। শতকরার জন্য এখানে 6% অপশান রয়েছে, হ্যাঁ অপশান ডি। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস যেদিন পাবলিশ হবে তার 24 ঘন্টার মধ্যে চেষ্টা করি সবসময় আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়ার। পিডিএফের পাওয়ার জন্য দুটো জায়গা, আপনারা টেলিগ্রাম গ্রুপ এবং আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিন। পরের ভিডিওতে দেখা হবে এর পরের পার্ট নিয়ে 14 থেকে। টাটা।